হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ এখন যে ফুলটি দেখছো, এই ফুলটির নাম হলো চন্দ্রমল্লিকা। দেখো বন্ধুরা, কতটা ঝাঁকড়া হয়েছে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো, এবং ফুলগুলো দেখো তোমরা কতটা বড় বড় হয়েছে। এটি একটি হালকা বেগুনি কালার বা হালকা খয়েরি কালারও তোমরা বলতে পারো বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল হয়েছে, এবং গাছগুলো দেখো কত ঝাঁকড়া হয়েছে। বন্ধুরা, এই ঝাঁকড়া করার জন্য এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে একটি টনিক খাবার দিতে হবে বন্ধুরা। সেই টনিক খাবারটি কিন্তু আমি কীভাবে তৈরি করব এই ভিডিওতে তোমাদের দেখাবো বন্ধুরা। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার চন্দ্রমল্লিকা ফুলগুলো কত সুন্দর হয়েছে, কত ঝাঁকড়া হয়েছে বন্ধুরা। এই যে বন্ধুরা, তোমরা এখানে যে কয়েকটি চন্দ্রমল্লিকা দেখছো, এই কয়েকটি চন্দ্রমল্লিকা আমার বাগানে আছে তা কিন্তু নয় বন্ধুরা, আরও বেশ কয়েকটি চন্দ্রমল্লিকা আমার গাছ আছে। আমি ভিডিওর জন্য অল্প কয়েকটি গাছ তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো ফুল ফুটেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর বিশেষ করে আজকে চন্দ্রমল্লিকা গাছগুলোতে যে একটি টনিক দিব, সেই টনিকটি কীভাবে তৈরি করব এবং কি কি জিনিস দিব, এইগুলো দেখানোর জন্যই আমি এখানে 5-6টি পাত্র নিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ গাছের গোড়াগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু শুকনো রাখতে হবে। ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো, গাছের গোড়াগুলো কিন্তু একদম শুকনো আছে, যাতে টনিকটি গোটা গাছের মাটিটা অ্যাবজর্ব করে নিতে পারে। এতে গাছগুলো অনেক ঝাঁকড়া হবে এবং ফুল ভালো হবে বন্ধুরা। দেখতে পাচ্ছ, এটি দেখতে পাচ্ছ, এটি একটি খোল পচা মিশ্রণ। 1 লিটার পানির সাথে 1 মুঠো খোল 7 দিন আগে পচিয়ে রাখা হয়েছে বন্ধুরা। এটা হলো খোল পচার একটি মিশ্রণ। এই যে বন্ধুরা, এই মিশ্রণটি দেখছো, এই মিশ্রণটি হলো কলার খোসা পচিয়ে রাখা। এখানে 7 দিন ধরে কলার খোসা পচিয়ে রাখা মিশ্রণ, আর এটি একটি সাধারণ পানি বন্ধুরা। তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে কলার পচা মিশ্রণ প্রথমে 15 লিটার পানির সাথে 1 মগ আনুমানিক 2 লিটার পানি মিশ্রণ দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই কলা পচা মিশ্রণটি কিন্তু একটি দারুণ টনিক হিসেবে কাজ করে। গাছের অনেক ধরনের পটাশিয়ামের ঘাটতি থাকলে তা দূর করে। এছাড়াও বিভিন্ন ফাইবারের কারণে অনেক রকমের জৈব সার হিসেবে কাজ করে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটি একটি খোল পচার মিশ্রণ। 7 দিন আগে কিন্তু পচিয়ে রেখেছিলাম। এটি প্রয়োজনীয় দেখা গেল 200 ml দিতে হবে। 200 ml খোল পচা পানি এবং 15 লিটার পানি এবং 1 লিটার হচ্ছে বন্ধুরা 1 লিটার হলো কলার খোসা পচা। এই 3টি ভালো করে মিক্স করে নিতে হবে, এবং ভালো করে মিক্স করে নিয়ে যখন পানির কালারটি ঘোলা ঘোলা হয়ে যাবে বন্ধুরা, তখন গাছের গোড়ায় ভরে দিয়ে দিতে হবে। কেন ভরে দিতে হবে বন্ধুরা? ভরে দিতে হবে এই কারণ গাছের গোড়াগুলো পরিপূর্ণ শুকনো আছে। এতে গাছের গোড়া ভরে দিলে গাছের প্রতিটা আগা থেকে ডগা পর্যন্ত মাটির সমস্ত জায়গায় এই টনিকটি চলে যাবে। তখনই কিন্তু গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং গাছে বড় বড় ফুল দিবে, এবং গাছটাও দেখতে সুন্দর হবে এবং অনেক দিন ফুলগুলো লাস্টিং করবে বন্ধুরা। তাই তোমরাও বাসার ছাদে ফুল গাছ লাগাতে পারো। এটি চন্দ্রমল্লিকা ফুল গাছ, এবং প্রতি সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর এই টনিকটি ব্যবহার করলে তোমরাও দারুণ চন্দ্রমল্লিকা ফুল পেতে পারো। দেখতেই তো পাচ্ছ, একটি গাছে প্রায় 50টা থেকে 80টা করে ফুল ফুটছে বন্ধুরা।